আমার নাম লাভলি বেগম। আমরা এখানে এই মোড়ের মধ্যে গরিব জনসাধারণরা করে খাই, খেটে খাওয়া মানুষ। তো ওরা প্রত্যেকদিন আসে, আসিয়া হচ্ছে শান্ত, তারপরে হচ্ছে পিয়াল, রাকিব, ইমন, এরকম অনেকগুলো লোক, সবার তো নাম মুখস্থ রাখা যায় না, এরকম একটা গ্রুপ এসে চা পান সিগারেট খায়, পয়সা দেয় না। আমরা কিছু বলি না যে না হোক, এলাকার ছেলে পেলে কোনো সমস্যা নাই। তারপরে ওরা এভাবে করতে করতে এখন ওরা কালকে থেকে বায়না ধরছে আমাদেরকে চাঁদা দিতে হবে দিন 250 টাকা। ভাই আমরা গরিব মানুষ, দিন 250 টাকা কামাই করতে পারি না, আমরা কোথা থেকে ওদেরকে দিন 250 টাকা দিব? সেই জন্য আমাদেরকে হুমকি দিতে আজকে কেউ দোকান খুলবে না, দোকান খুললে 250 টাকা দিতে হবে। ওদের কথা অবাধ্য হয়ে তখন আমরা দোকান খুলছি। সারাদিন আমরা ভয়ে ভয়ে ছিলাম যে ওরা আমাদেরকে কি করবে না করবে। সন্ধ্যার সময় যখন এশার নামাজ শেষ হয়ে যায় তখন ওরা এসে আমাদের দোকানে দোকানে হামলা চালায়, চাঁদা চায়। আমরা চাঁদা দিতে রাজি না হইলে ওরা আমাদের দোকান ভাঙচুর করে, তেল এটা ওটা সব ফেলে দেয়, ক্যাশের টাকা নিয়ে চলে যায়। তখন আমরা এলাকাবাসী সবাই চড়াও হয়ে ওদেরকে পিটটান দেয়, তখন ওরা পালায়। ভাই আমরা আজকে এই আন্দোলন বন্ধ করলে আমাদের জীবনের নিরাপত্তা, আমাদের কর্মের নিরাপত্তা কে দিবে? আমাদেরকে হুমকি দেয়, যদি আমরা কিছু বলি, কাউকে কিছু জানাই, তাহলে আমাদের বাড়িঘর ভাঙচুর করবে। আমাদের উপরে ওরা বলে আমরা ছাত্র দল, ওরা বলে আমরা বিএনপি দল। এটা শুরু হয়েছে ছাত্র আন্দোলনের পর থেকে। তার আমরা চাই দেশ যখন আমরা স্বাধীন করলাম, আমার ছেলেও গন্ডগোলে গেছিল, আমার ছেলের পা ভেঙে গেছিল, আমি প্লাস্টার করে পুলিশের ভয়ে পরের দিন সেই প্লাস্টার খুলে ফেলছি। পুলিশ থেকে আমার ছেলেকে ধরে নিয়ে যায় যে আমার ছেলে আন্দোলনে গেছিল। তার ফল কি আজকে আমরা এটা ভোগ করতেছি যে রাজাকাররা হাইজাকাররা এসে আমাদের দোকান থেকে ক্যাশ তুলে নিয়ে যাচ্ছে? তাহলে আমরা কার দুয়ারে যাব, কার কাছে যাব? আমরা ছাত্র আন্দোলনের কাছে, আমরা সরকারের কাছে, এবং বিএনপি যে সরকার এখন আমাদেরকে আশ্রয় দিতে চাচ্ছে তাদের কাছে আমাদের জীবনের নিরাপত্তা, কর্মের নিরাপত্তা চাই। আমরা শুধু একটু বাঁচতে চাই সবার কাছে, আর কিচ্ছু চাই না ভাই। আমার নাম লাভলি, আমার এখানে পানের দোকান, চায়ের দোকান, আমি শুধু এদের বিচার চাই। কতগুলো দোকান আছে সব মিলে? প্রায় 25-30টা দোকান আছে। যখন বিকেলে দোকান লাগাতে আসি আমাকে বার্তা দেয়, আমাকে বলছে চাঁদা দিলে দোকান করতে হবে, না আমি চাঁদা দিব না, আমি দোকান করবো এখানে। এরা রাস্তা জনগণের, কোনো চাঁদা বাজার না। আমি তর্ক করছি, আমাকে খবরদার কোনো দোকান লাগাবি না। তারপর আমি লাগাই নেই, মাগরিব পর্যন্ত অপেক্ষা করছি। করার পরে আমাকে বলি যে 250 টাকা করে দিতে হবে। আমি কিছু কোনো টাকা দিব না, আমি টাকা ছাড়া আমি ব্যবসা করবো এখানে। বাকি কেন তুই ব্যবসা করবি? আমি এলাকার ছেলে, আমাকে দিতেই হবে টাকা। আমি বলছি না, তুমি এলাকার ছেলে, আমি তো এলাকার মেয়ে, আমি এলাকার মেয়ে, এলাকার বউ, আমি তার বাইরের না। এটা কারণে আমাকে মুখ খারাপ করছে, মাগিরি বেটি, বেশিয়ার বেটি, এরকম করে মুখ খারাপ, কান ফাটে বেড়াবো। থাপ্পড় তুলছে, থাপ্পড় তোলা তো মাসুরের গায়ে হাত তুলছে, হাত তোলার পর ডয়ের আমার টাকা ছিল, দোকানদারির টাকা, আমরা তো সে পঁচিশ এনেছিলাম না। টাকাগুলো সব নিয়ে গেছে, গ্যাসের সিলিন্ডারটা কিনেছিল বাইরে, সেটা হাতে করে নিয়ে গেছে, টাকা দেই নাই। সিলিন্ডারটা নিয়ে গেছে, 3 চুলা পানি ঢালিয়ে দিছে। আমার থাপ্পড় দিতে চাইছে, আমার গায়ে কেন থাপ্পড় দিবি? তেলে পানি ঢালিয়ে দিয়ে গড়টাই দিছে, গড়টাই আমি সরে গেছে, তেলগুলো সব পরে গেছে, পরে যাওয়াতে আমার গায়ে মারছে। কারা করলো এরা? শান্ত, পিয়াল, লিমন, সনি এখানে মুন্সিপাড়া। এরা ভাই প্রতিটা মানুষকে এরকম করে ডাপড় দিয়ে প্রতিটা দোকানে 80-10 টাকা 20 টাকা খায়, ওটা কোনো ব্যাপার না। কিন্তু একটা দোকানে কয় টাকা লাভ হয়, কয় টাকা ইনকাম হয়? এখন আমরা আমাদের জানের নিরাপত্তা চাচ্ছি, আমরা সুস্থ বিচার চাচ্ছি, আমরা এরকম সন্ত্রাস চাই না। ঠিক আছে, আজকে চাঁদাবাজার কয় টাকা আমার ক্ষতিপূরণ হয়েছে, পুরো ক্ষতিপূরণ আমাকে দিতে হবে। ঠিক আছে, দোকান ভাঙচুর হয়েছে।